জোহার, হ্যালো গাতেকো। আজকে আমি নিয়ে এসেছি লাউ আর মোরলা মাছ। আজকে লাউ দিয়ে মোরলা মাছের ঘন্ট করব একটু অন্যরকমভাবে। তো লাউটাকে সুন্দর করে ছুলে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার লাউটাকে লবণ দিয়ে সেদ্ধ করতে দেব। একদম এক ফোঁটা জল ছাড়াই লাউয়ের ঘন্ট বানাবো আজকে। সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়েছি, সুন্দর করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে ঢেকে রাখবো, সেদ্ধ হতে দেব। জল টল কিচ্ছু দেব না, যে লবণ দিয়েছি লাউ থেকে জল বেরিয়ে আসে সেই জলেই সেদ্ধ হয়ে যাবে। এদিকে মাছের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মেখে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এদিকে দেখি লাউটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। লাউটা খুব দারুণ ছিল, সুন্দর লাউ ছিল, দেখুন একদম গলে গেছে। এবার লাউয়ের মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অল্প দেব। আপনার যেরকম ঝাল খাবেন সেই রকম লঙ্কা আর দেবেন। এবার সুন্দর হয়ে গেছে, এটা একটা ফুটতে দেব। হয়ে গেছে, এবার নামিয়েও নিয়েছি। এবার এদিকে তেজপাতা, পেঁয়াজ কুচি আর 5 ফোড়ন নিয়েছি। কড়াইতে সরষের তেল দেব। বেশ খানিকটা সরষের তেল নিয়েছি, একটু বেশি করে নিয়েছি, কারণ এখানেই মাছ ভাজাটা করে নেব। 5 ফোড়নে ফোড়ন দেব, তেজপাতা, সুন্দর 5 ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এবার এখানে মাছগুলো দিয়ে দেব। সুন্দর করে উল্টে পাল্টে সুন্দর করে মাছটাকে ভেজে নেব। একদম খুব সহজে কম সময়ে দারুণ স্বাদের মোরলা মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। সুন্দর করে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব, কোনো ঝামেলা ছাড়াই, একদম শুধু মাছটাকে ভাজতে লাগবে, বাস। এখন সুন্দর মাছ ভাজাটা হয়ে গেছে আমার। এবার আমি সেদ্ধ করে রাখা লাউটাকে দিয়ে দেব। সব মশলা তো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে, লাউটাও সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে গেছে আমার মোরলা মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। আবার কেউ মোয়া মাছও বলে। মোয়া মাছ, মোরলা মাছ একই মাছ। সুন্দর হয়ে গেছে। আমার লবণটাও দিয়ে দেওয়া হয়ে গেছে, আমি আর দেব না। আপনারা একটু লবণটা চেখে দেবেন, যদি না হয়ে থাকে একটু লবণ দিতে পারেন। বাস, আমার হয়ে গেছে, নামিয়ে নিলেই রেডি বন্ধুরা। তো আমার রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এবার এটাকে আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে একটু গার্নিশ করে নেব, বাস রেডি।